আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এখন রবিউল আউয়াল মাস চলছে। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে তারা ঈদ উৎসব হিসেবে পালন করে থাকে, যেটি সম্পূর্ণ বিদআত। ইসলামী শরীয়তে কোরআন সুন্নাহ মোতাবেক দুইটি ঈদ আছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আযহা। এই দুটি ঈদ ব্যতীত আর কোনো ঈদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ লাভ করেছেন যেদিন, সেটা অবশ্যই আমাদের জন্য আনন্দের সৌভাগ্যের কারণ। তো আমরা এই জন্য সেই দিনটিকে আমরা ঈদ হিসেবে বলতে পারি না, কারণ হচ্ছে শরীয়তে ঈদ এটি হচ্ছে একটা শিআর, শরীয়তের শিআর, শরীয়তের প্রতীকের অন্তর্ভুক্ত। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এর সময়, এর দিন নির্ধারিত, তার আমল নির্ধারিত। তো আমরা কোনো দিনকে চাইলেই সেটাকে ঈদ হিসেবে পালন করতে পারি না, সেটাকে ঈদ হিসেবে আখ্যা দিতে পারি না। তো ঈদে মিলাদুন্নবী আমরা যেটা পালন করে থাকি, তো 12 রবিউল আউয়াল উপলক্ষে কোরআন সুন্নাহর কোথাও এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে বলা হয়নি, এই দিনটিকে ঈদ বলা হয়নি। এই দিনটির নির্ধারিত কোনো আমল নেই। সহিহ হাদিস তো দূরের কথা, জাল হাদিসের ভিতরেও কোথাও এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করার ব্যাপারে কোথাও কিছু বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উৎসব হিসেবে পালন করার ব্যাপারে কোথাও নেই, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে নেই, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কারো এই আমলের মধ্যে নেই। তো আমরা যে নিজের থেকে এই দিনটিকে উৎসব হিসেবে পালন করি, আমল এবং বিভিন্ন কিছু আমরা পালন করে থাকি, র্যালি করে থাকি এবং আমরা জুলুস করে থাকি, এগুলো কিন্তু সম্পূর্ণ বিদআত। এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। দেখুন, বাহ্যিকভাবে আমরা সেটাকে মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এটা তো অবশ্যই আমাদের আনন্দের বিষয়। আমরা এই দিনটিকে ঈদের মতো আনন্দ হিসেবে পালন করব, সমস্যা কোথায়? তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে সমস্যা কোথায়, কিন্তু বিষয়টা তো হচ্ছে ঈদ তো সামান্য কোনো বিষয় নয়, ঈদ শরীয়তের কোনো শাখাগত বিষয় নয়, বরং এটা শিআর, এটা হচ্ছে শরীয়তের প্রতীক। তো সেটিকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহ মোতাবেক পালন করতে হবে। কোরআনে, সুন্নায়, হাদিসে, কোরআনে এবং কোথাও এই দিনটিকে ঈদ হিসেবে বলা হয়নি। তাহলে আমরা কেন নিজের থেকে সেই দিনটিকে ঈদ হিসেবে পালন করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রকৃত ভালোবাসা, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করা, উসওয়ায়ে হাসানা অনুযায়ী আমাদের জীবনযাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নত করা, জীবনের প্রত্যেকটি পরতে পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। এমনকি কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নত করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে না, তাহলে কিন্তু আল্লাহ তাআলাকেও প্রকৃত ভালোবাসা হবে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা চিরদয়াময় এবং ক্ষমাশীল। তো এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, তাহলে কিভাবে ভালোবাসবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবায়ের মাধ্যমে। এই আয়াতের তাফসীরের ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে, মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহি ওয়া হুয়া আলা গায়রি শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাযিবুন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, এই কথা দাবি করে, অথচ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধান সে মেনে চলে না, তাহলে সে তার দাবির ক্ষেত্রে মিথ্যাবাদী, তার এই দাবি সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ইত্তেবা করতে হবে। এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে তাফসীরে তাবারিতে লিখেছেন, ইয়ানি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা হাক্কান ফা'মালু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন, সেগুলো তোমরা পালন করো, সে অনুযায়ী আমল করো, তাহলেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে, আন্না মাহাব্বাতাল্লাহি তুজিবু ইত্তিবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলার মুহাব্বতের দাবি হচ্ছে,
কেউ যদি আল্লাহকে মহব্বত করে তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। দেখুন, মানে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতেই হবে, এটা ফরজ, এটা করতেই হবে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান তাহলে তো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেন না, আপনার ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই, আপনার জীবনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, উসওয়া নেই, তাহলে আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এই কথা দাবি করেন? এই মনের যে আবেগ আমরা মুখে মুখে যে প্রকাশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মনের যে আবেগ অনুভূতি, এটা কিন্তু প্রকৃত ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তেবা করা জীবনের প্রত্যেকটা পরতে পরতে। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে এবং হাদিস পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ লক্ষ হাদিস আছে, সেই হাদিসের কিতাবগুলো পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। একজন মুমিন হিসেবে প্রত্যেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করা চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা চাই। সিরাতের প্রচুর কিতাব রয়েছে, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, সিরাতে মুস্তাফা, নবী রাহমাত, ফিকহুস সিরা ইত্যাদি বিভিন্ন সিরাতের গ্রন্থ আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমরা লালন করব। সেই আখলাক অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজিয়ে তুলব এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে চলব। তাহলেই হবে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। অন্যথায় আমরা যদি মুখে মুখে দাবি করি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে আমরা র্যালি করি কিংবা জশ্নে জুলুস করি তাহলে সেটা কিন্তু প্রকৃত মুহাব্বত হবে না, বরং সেটা বিদআত হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি দ্বীনের নামে কোনো কিছু নতুন উদ্ভাবন করে কিন্তু সেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের ভিতরে সেটা নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা হবে বিদআত, সেটা নব আবিষ্কৃত হবে, সেটা নিজের থেকে বাড়িয়ে কোনো কিছু করা হবে, সেটা মূলত দ্বীনের অংশ হবে না, সওয়াব তো নয় বরং গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদআতি সকল কর্মকাণ্ড থেকে হেফাজত করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।